হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে এক ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, আর সেটা হলো কি বলো তো, তোমরা দেখে তো বুঝতেই পারছো আজকে আমি আমার মেয়ের হেয়ার কাটিং করে দেবো। সবার আগেই বলিনি, আমি কিন্তু কোনো প্রফেশনাল কেউ না। আমি জাস্ট মেয়ের সবসময় মেয়ের যে চুল যখন বড় হয় বা চুলে কোনো প্রবলেম হলে পরে আমি ঘরেই ওর চুলটা কেটে দিই। কখনও ওকে আমি পার্লারে নিয়ে যাই না। আমি যতটুকু পারি, যেরকম পারি সেটুকু আমি ঘরেই ওর চুলটা কেটে দিই সবসময়। আর আজকেও আমি তাই করছি, ঘরেই ওর চুলটা কেটে দিচ্ছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকটা কেটে ফেলেছি। চুলটা অনেক লম্বা হয়ে গিয়েছিল, কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছিল ওর, আর চুলটা একটু ড্যামেজ হয়ে গেছে, যার জন্য চুলটা কেটে দিলাম। ও অনেকটা এতটা ছোট করতে বারণ করেছিল, কিন্তু আমি অনেকটাই ছোট করে ফেলেছি। পুরো ভিডিওটা তোমরা দেখলে তবেই বুঝতে পারবে আমি কতটা চুল ছোট করে ফেলেছি মেয়ের, যার ফলে ওর মনটাও খুব খারাপ হয়ে গেছে, কারণ ও এতটা ছোট করতে চায়নি, অনেকটা ছোট করে ফেলেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারবে। সত্যি কথা বলতে আমিও এতটা ছোট করতে চাইনি, বাট কোনো কারণে একটু আপসেট ছিলাম, মনটাও খারাপ ছিল, যার ফলে কি হয়েছে, আমি চুলটা যখন কাটিংটা করেছি একবার বেশি কাটিং করে ফেলেছি, যার ফলে যখন শেভ করছিলাম একদম সুন্দর করে, তখন ছোট করতে করতে অনেকটাই ছোট হয়ে গেছে। আর পরে আমার নিজেরই খারাপ লাগছিলো, কী করবো বলো। অনেক সময় কী হয় না, নিজেদের মন খারাপ বলো, নিজেদের কিছু কষ্ট থাকে, না বলা কিছু কথা থাকে, যেগুলো আমরা কখনো শেয়ার করতে পারি না, তখন ছোটদের ওপর দিয়ে না সেই জিনিসগুলো চলে যায়। কী আর করা যাবে, চুলটা যখন এতটা কেটে ফেলে দিয়েছি, কিছু কিছু কাজ আছে না যেটা করার পরে সেটা চাইলেও আর ঠিক করা যায় না, এটাও সেরকম। চুলটা এখন যখন এতটা ছোট করে ফেলেছি, এখন আর কিছু করা নেই, এখন শুধু আবার চুলটা বড় হওয়ার অপেক্ষায়, তাই না বলো? যেমন কিছু কিছু কথা আছে, এমন কিছু কথা থাকে যেটা একবার যদি আমরা বলে ফেলি না, সেটা কিন্তু কখনো ফিরিয়ে নেওয়া যায় না। এমন কিছু কিছু কথা থাকে যে একটা ছোট্ট সামান্য কথাতেও মানুষের মন অনেকটাই আঘাত পায়, অনেকটা কষ্ট হয়। আর সেই কথাগুলো যদি নিজের কাছের কোনো মানুষ বলে, তাহলে সেই কষ্টটা আরও দ্বিগুণ হয়। তো যাই হোক, সেগুলো আর কি বলবো। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু মেয়ের চুলটা অনেকটাই কাটিং করা হয়ে গেছে, ছোট করা হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু সেইভাবে কোনো কাটিং করছি না, জাস্ট স্ট্রেট কাটিং করে দিচ্ছি, যাতে চুলটা একটু ভালো থাকে, চুলে যে ড্যামেজটা হয়েছে, চুলের ডগাগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো যাতে ঠিক থাকে। আমি ওকে এরকমই কাটিং করে দিই, কখনো স্ট্রেট, কখনো বা রাউন্ড, কখনো এই কাটিংগুলোই করে দিই ওর চুলে, যেটা ভালো আসে। তো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা জানিও। একটা সময় কিন্তু আমি আমার নিজের চুল একা একা কাটিং করতাম। অনেকটা যখন আমার চুলে লেন্থ ছিল, তখন আমি একা একাই চুলটাকে কাটিং করতাম, কিন্তু সেটা এখন আর পারি না। আমি আগেও কখনো নিজের জন্য কখনো পার্লারে যেতাম না, আমি নিজেই কাটিং করতাম, কিন্তু এখন চুলটা অনেকটাই কমে গেছে, ছোটোও হয়ে গেছে, যার ফলে আমাকে লোক দিয়ে কাটাতে হয়, নিজেরটা নিজে আর কাটিং করতে পারি না। তো দেখো, অনেক কথাই বলে ফেললাম। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর চুল কাটিংটা কেমন হয়েছে সেটাও জানিও। অনেকটাই দেখো ছোট করে দিয়েছি, ও চুল বাদ দিয়েও প্রবলেম হচ্ছে। তো চলো, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আবার দেখা হচ্ছে নতুন দিনে আরও একটি নতুন ভিডিওর সাথে। চলো, টাটা।